ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের নেভাতিম ও তেলনফ বিমান ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসির দাবি, ইরানের 3টি অঞ্চলের রাডার স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। এর জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। কেন এই দুই বিমান ঘাঁটিতে নিশানা করা হয়েছে? ইসরায়েলের নেভাতিম এবং তেলনফ বিমান ঘাঁটি দেশটির আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি। নেভাতিমে ইসরায়েলের সবচেয়ে আধুনিক F-35 যুদ্ধবিমান রয়েছে, আর তেলনফ F-15 যুদ্ধবিমান, পরিবহন হেলিকপ্টার ও ড্রোন অপারেশন কেন্দ্র। নেভাতিম বিমান ঘাঁটি নেগেভ মরুভূমি বীর সেবার কাছে অবস্থিত। এটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি। এটি ইসরায়েলের স্ট্রাইক ও ডিপ স্ট্রাইক মিশনের প্রাণকেন্দ্র। এখানে বিশেষায়িত F-35 যুদ্ধবিমান ও স্টেলথ ফাইটার স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। এই ঘাঁটিতে ভারী পরিবহন বিমান, আকাশ থেকে জ্বালানি ভরার বিমান এবং ইলেকট্রনিক নজরদারি বিমান ওঠানামা করে। দূরপাল্লার আক্রমণ এবং গোয়েন্দা নজরদারিতে এই ঘাঁটির ভূমিকা অপরিসীম। তেলনফ বিমান ঘাঁটি ইসরায়েলের রেহোভূতের কাছে অবস্থিত। এটি দেশটির বিমান বাহিনীর প্রাচীনতম ও প্রধান ঘাঁটি। এটি F-15 ইগল স্ট্রাইক ফাইটার, ভারী পরিবহন হেলিকপ্টার এবং মাঝারি বা দূরপাল্লার মানববিহীন আকাশযান পরিচালনার কেন্দ্র। এখানে ইসরায়েলের ফ্লাইট টেস্ট সেন্টার, প্যারাট্রুপার্স ব্রিগেডের ট্রেনিং সেন্টার রয়েছে। কৌশলগত অভিযান পরিচালনা ও অত্যাধুনিক সমরাস্ত্র পরীক্ষার জন্য এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স হামলা চালিয়েছে। IDF বলেছে, এই হামলায় কমপ্লেক্সের বিভিন্ন অংশে আঘাত হানা হয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের মাহশার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি দেশটির জ্বালানি অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অন্যতম প্রধান ভিত্তি। এখান থেকেই উৎপাদিত পলিমার, সার ও অন্যান্য সামগ্রীর প্রায় 70% বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়, যা ইরানের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনা রেডিওর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী ইরানের বিরুদ্ধে চলমান অভিযান কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ইসরায়েলি সেনা রেডিওর সাংবাদিক ড্রোন কাদর্শের তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী বৃহৎ পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। একাধিক রিজার্ভ ব্যাটালিয়ন ডাকা হতে পারে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কাদোশ আরও জানান, ইসরায়েল সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর জর্ডান সীমান্তে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডো আজ সকালে বড় পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করা শুরু করেছে। এছাড়া ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বেলা 11টায় তিনি এই বৈঠক করতে পারেন বলে একাধিক ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল এক বেনামি সূত্রের বরাতে জানিয়েছে, বৈঠকটি হবে সীমিত পরিসরে। এতে অল্প সংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।